আজ সোমবার জামাত শিবিরের সন্ত্রাস কবলিত সাতক্ষীরায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জামাত শিবিরের হামলায় নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের স্বজনদের সহায়তা দেবেন তিনি। পরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জামায়াত শিবিরের সন্ত্রাসের কারণে সারা দেশেই আলোচিত হয়ে উঠেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জেলাটি। গত বছর 28শে ফেব্রুয়ারি জামায়াত নেতা সাঈদীর ফাঁসির রায়ের পর থেকেই হিন্দু সম্প্রদায় এবং আওয়ামী লীগ কর্মীদের উপর ধারাবাহিক হামলা চালাচ্ছে দলটির নেতাকর্মীরা। গত কয়েক মাসে সন্ত্রাসের মাত্রা বাড়ে বহুগুণ। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে 18 দলের আন্দোলনের সময় কেবল সাতক্ষীরায় আওয়ামী লীগের 17 জন নেতাকর্মীকে হত্যা করে জামায়াত শিবির কর্মীরা। আহত হয় আরও অন্তত 55 জন। ভাঙচুর এবং লুট করা হয় শত শত বাড়ি। হামলার শিকারদের পাশে দাঁড়াতেই সন্ত্রাস কবলিত এই জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। দুপুরে সেখানে পৌঁছে সার্কিট হাউসে জামায়াত শিবিরের হামলায় নিহতদের স্বজন এবং আহতদেরকে সহযোগিতা দেবেন তিনি। এরপর সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি। গত এক বছরেরও বেশি সময় ধরে জামায়াতের সহিংসতা মাথায় রেখে প্রধানমন্ত্রীর এই সফরে নিরাপত্তার কঠোর আয়োজন রেখেছে প্রশাসন। এই সফরকে লক্ষ্য করে আমরা অলরেডি যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের এখানে এসএসএফ এসেছে এবং আমরা তাদেরকে সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের যারা নাকি বিভিন্ন সাপোর্ট দেবেন ডিপার্টমেন্ট, তাদেরকে নিয়ে আমরা সভা করেছি ইতিমধ্যে। জামায়াতের সন্ত্রাসের কারণে এতদিন নিষ্ক্রিয় থাকা আওয়ামী লীগ কর্মী সমর্থকরা প্রধানমন্ত্রীর এই সফরকে সফল করতে কাজ করছেন সর্বাত্মক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।